5 আগস্টের পরপরই দেখা গেছে তারা তাদের প্রার্থী সিলেক্ট করে তাদেরকে মাঠে কাজ করার সুযোগ করে দিয়েছে। একই সময় আমিও জাতীয় ঐকমত্য কমিশনের একজন রাজনৈতিক নেতা বা সদস্য, এবং আমরা যখন সেখানে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে দেখা গেছে জামাত বিভিন্ন সময় বিভিন্ন মত পোষণ করেছে। এমনও দেখা গেছে যে যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে তখন শিশির মনিরকে নিয়ে আসছে, অথচ অন্যান্য সময় শিশির মনিরকে আনা হয় নাই, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আসার সময় তখন শিশির মনিরকে নিয়ে আসছে। অর্থাৎ এবং পিয়ার পদ্ধতি নিয়ে তারা যে প্রশ্নগুলো উঠিয়েছে এটা হচ্ছে এটা কৌশল অবলম্বন করেছে তারা জামাত। এটা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে দেওয়ার জন্য, যে বিষয়টি সাধারণ মানুষ জানে না, পিয়ার পদ্ধতিটা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এখনো ওরকম স্পষ্ট নয় যে এই বিষয়টা কিভাবে হবে, সেই বিষয়টাকে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো একটা পদ্ধতি জামাত অবলম্বন করেছিল। কিন্তু বাস্তবিক পক্ষে তারা তাদের দলের প্রার্থী নমিনেশন থেকে শুরু করে অন্যান্য সব কার্যক্রম চালিয়েছে এবং তারা প্রকৃতপক্ষে নির্বাচনমুখী অবস্থান করছে এখন।